বিন্দু আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করছেন গতকালকে আমাদের সার্বিক বিষয় তুলে ধরবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় দলের দায়িত্ববাহী নেতা এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জনাব আবুল নাম। আপনারা অনেক সময় আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি যে হয় না যেহেতু আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে একাধিক কর্মসূচি ছিল এবং আমরা জানি যে গতকালকে একটি ঘটনা আমাদের জুলাই ৩৬ সালের শিক্ষার্থী এবং পাশাপাশি সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার সভাপতি তার একটি ফেসবুক পোস্টে একটি কমেন্ট পরিলক্ষিত হওয়ার কারণে আমরা খুব সম্পৃক্ত হয়েছি। আমাদের জুলাই ৩৬ সালের বোনেরা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বিষয়টি আমাদের পরিলক্ষিত হওয়ার সাথে সাথে আমরা আন্তরিকভাবে তার পদ স্থগিত করেছি এবং যখন আমাদের বোনেদের ঘুমটি চলতেছিল পাশাপাশি ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবাই যে একটু সংক্ষিপ্ত ছিল আসলে ঘটনা কী হয়েছে ওই সেলের ফেসবুক পোস্টে গিয়ে দেখলাম আমরা যে সে দিয়েছে যে তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণত আমরা তদন্ত শুরু করি এবং আমরা যোগাযোগ করার চেষ্টা আমরা সদুত্তর পাই, যার কারণে আমরা মনে করছি যে এই ঘটনার সাথে সে সরাসরি জড়িত এবং তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের সহসভাপতি পদ সহ প্রাথমিক পদ সহ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে এবং যেহেতু না আমাদের বোন হোক অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী আমাদের কোনো নারী শিক্ষার্থীকে এই ধরনের জঘন্যতম নিকৃষ্ট অশালীন ভাষায় যদি মন্তব্য করে তার পরিচয় সেটা আমাদের বোন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা কোনো রাজনৈতিক পরিচয় দেখতে চাই না। সকালবেলা যেহেতু গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছে আপনারা জানেন, সেই মর্গে আমাদের নেতৃবৃন্দ গভীর রাত পর্যন্ত ছিলেন। সকাল হওয়ার সাথে সাথে যে ব্যক্তি মন্তব্য করেছে তার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ইতিমধ্যে মামলা পর্যন্ত করেছে এবং তাকে গ্রেপ্তারের বিষয়ে আমরা প্রশাসনকে বলেছি যে তারা দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় যাকে তাকে নিয়ে আসে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দেওয়া হয়েছে যাতে বিশ্ববিদ্যালয় তার বিরুদ্ধে যথার্থ এবং দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করে। ছাত্রদল এই বার্তা দিতে চায় যে বাংলাদেশের কোনো প্রান্তে আমাদের কোনো বোনেরা সাইবার বুলিং, কোনো অপমানজনক মন্তব্য বা এই ধরনের কোনো প্রতিক্রিয়াশীল চক্রের আপনার অপমানসূচক কোনো মন্তব্যের যাতে শিকার আমাদের বোনেরা না হয় সেই বিষয়ে ছাত্রদল সর্বদা সচেষ্ট রয়েছে। আপনি দেখুন যে একটি সংগঠন কি ব্যবস্থা নিতে পারে সেই ব্যবস্থার সর্বোচ্চ আমাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে, কারণ এই ধরনের ঘটনা সমাজেও ঘটে থাকে। এটা যে একজন ছেলে ছাত্র দল করলে সমাজে ঘটে থাকে, কিন্তু সমাজের কাজ হচ্ছে তাকে বিচারের মুখোমুখি করা। ছাত্রদল শোনার পরে আমরা কতটুকু ব্যবস্থা নিয়েছি, আমরা তার ঘটনাকে কোনোভাবে জাস্টিফাই করতে যাইনি এবং যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা তাকে আজীবন বহিষ্কার করার থেকে শুরু করে মামলা পর্যন্ত করেছি। এটি আপনাদের জানানোর বিষয় ছিল এবং যেই সাহসী বোনেরা প্রতিবাদ মুখর ছিল জুলাই ৩৬ সালের তাদেরকে জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা বিশ্বাস করতে চাই যে আমাদের বোনদের উপরে কোনো ধরনের সাইবার বুলিং সহ কোনো হ্যারাসমেন্ট আসলে আমাদের বোনেরা ঠিক একই রকম সচেতন থাকবেন ইনশাআল্লাহ। এবং আমরা জানি যেটা আমাদের কবির ভাষায় যেটা বলতে হয় যে কোনো কালে একা হয়নি কেউ জয়ী পুরুষের তরবারি।
প্রেরণা দিয়েছে, শক্তি জুগিয়েছে সাহসী দক্ষিণায়। আমাদের বাংলাদেশের ইতিহাসের সকল সংগ্রামের সংকট এবং আমাদের পারিবারিক জীবনেও আমাদের মা বোন এবং বিবাহিত জীবনের স্ত্রী, এদের ভূমিকার বাইরে আমাদের ব্যক্তি জীবন, আমাদের জীবনের কোনো ক্রান্তি চলার কোনো সুযোগ নেই। তারা আমাদের কাছে এক এক সময় এক এক রূপে, যেমন আমার কথা যদি আমি বলি, আমি গত 2023 সালে অক্টোবরের প্রেক্ষাপটে যখন আপনারা জানেন যে আমাকে একটি পুলিশ হত্যা মামলার খারাপ মামলায় গ্রেপ্তার দেখিয়েছিল আমি ফ্যাসিস্টরা, তখন আমার বোনেরা কি ভূমিকা নিয়েছে এবং দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যখন রাজপথে পুলিশে আমরা শিকার হইতাম, আমাদের বোনরা কিরকম মানব ঢাল হিসেবে থাকতো। এবং জুলাই গণঅভ্যুত্থানে আমরা স্পষ্টভাবে সবার আমাদের সেই স্মৃতিগুলো মনে আছে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন প্রায় স্থগিত হয়ে গিয়েছিল 14, 15, 16 জুলাই, তখন আমাদের কানে বঙ্গমাতা মুজিব হল, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শহীদ মন্ত্রী হলে আমাদের কানে ভেসে আসতেছিল যে আমাদের কোনো সাহসী বন্ধের আপোষ না, সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, সেটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। সুতরাং এই জুলাইয়ের সাহসিনী যারা, জুলাইয়ের যে আমাদের বীরাঙ্গনা যারা, এবং জুলাই পরবর্তী বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা আর কোথাও যাতে না ঘটুক, সেই জন্য ছাত্র সংগঠন হিসেবে আমরা সজাগ রয়েছি এবং যথাযথ কর্তৃপক্ষ সে বিষয়ে অত্যন্ত সজাগ থাকবেন বলে আমরা মনে করি। আমরা চাই না যে আমাদের বন্ধুদেরকে কেউ কোনো সাইবার বুলিংয়ের শিকার করুক এবং সেটা নিয়ে একটু অপরাজনীতি হোক, যেটা ইতিমধ্যে পরিলক্ষিত হচ্ছে। যেমন আজকে ঢাকাতে একটি সংগঠন কর্মসূচি দিয়েছে, তো এটা আমি মনে করি যে একটি ঘটনার প্রকৃত প্রতিবাদ যেটা করা উচিত, সেই দিকে না গিয়ে রাজনীতিকরণের একটি অপচেষ্টা বলে আমরা মনে করছি। এবং ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় যে ব্যবস্থা নিয়েছে সেটি আর কতটুকু সূক্ষ্ম এবং সুচারুরূপে করা যায় সেটা আপনাদের কাছ থেকে আমরা মতামত প্রত্যাশা করছি। কারণ এটি যদি আপনার ভাইও হতো, সমাজে অপরাধী যেরকম থাকে, ভালো মানুষও থাকে, অপরাধীও থাকে, কিন্তু আপনি গার্ডিয়ান হিসাবে সেটি কোনো প্রকার জাস্টিফিকেশন না গিয়ে বিচারের আওতায় আনছেন কিনা সেটি সবচেয়ে বড় প্রশ্ন। এটি আমাদের বক্তব্য। সবাইকে ধন্যবাদ।